সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশিদের সম্পর্কে একটি কথা বলেছিলেন, যে কথাটি দেশে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। সম্ভবত তিনি বলেছিলেন যে জালিয়াতিতে আমরা চ্যাম্পিয়ন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে চলে গেছেন, কিন্তু তার কথাটি আজকে আবারও সত্য প্রমাণ করল চট্টগ্রামের এক মেয়ের জামাই, অর্থাৎ শাশুড়ি এবং মেয়ের জামাইয়ের মধ্যে একটি ঘটনা ঘটেছে, যেটি শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। সেটি হলো, শাশুড়ির চেক বই থেকে চেকের একটি পাতা জামাই চুরি করে সেই চেক বইয়ের পাতায় 10 লাখ টাকার একটা অঙ্ক বসিয়ে শাশুড়ির সই নকল করে সেই চেক যখন ব্যাংকে জমা দিতে যায়, গিয়ে দেখে ওই পরিমাণ টাকা সেখানে নেই, এবং তার সেই বসানো প্রত্যাশিত 10 লাখ টাকা না পাওয়ায় সে কি করলো, তার শাশুড়ির বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করল। ভাবতে পারেন যে জালিয়াতি কত প্রকার ও কী কী। এরকমই একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে। খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। শিরোনাম বলছে, শাশুড়ির চেক চুরি করে 10 লাখ টাকা বসান করেন মামলাও, এরপর আদালতে যা হলো। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, চট্টগ্রামে শাশুড়ির একটি চেক কৌশলে চুরি করে তাতে 10 লাখ টাকা বসিয়ে সই জাল করার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। পরে সেই চেক দিয়ে টাকা তুলতে ব্যর্থ হয়ে উল্টো শাশুড়ির বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের মামলা করেন তিনি। তবে আদালতে তার জালিয়াতি ধরা পড়ে। আদালত শাশুড়িকে খালাস দিয়ে জামাতার বিরুদ্ধে চেক চুরি ও জালিয়াতির অভিযোগে মামলা করার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার প্রথম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ শহীদুল্লাহ কায়সার এই রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, আদালত শাশুড়ি জাহেদা বেগমকে চেক প্রত্যাখ্যানের মামলা থেকে খালাস দিয়েছেন। একই সঙ্গে তাকে ফাঁসাতে চেক চুরি করে জালিয়াতির মাধ্যমে 10 লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে জামাতা হারুনুর রশিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, মিরসরাইয়ের জাহেদা বেগমের জামাতা হারুনুর রশিদ কৌশলে শাশুড়ির কাছ থেকে একটি চেক চুরি করেন। পরে ওই চেকে শাশুড়ির সই জাল করে টাকার অঙ্ক 10 লাখ টাকা বসান। বিষয়টি জানতে পেরে জাহেদা বেগম ব্যাংক কর্তৃপক্ষকে আগে থেকেই অবহিত করেন। এরপরও তার জামাতা চেকের টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে 2020 সালের আগস্টে তিনি শাশুড়ির বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের অভিযোগে আদালতে নালিশি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডি প্রতিবেদনে উল্লেখ করা হয়, চেকে জাহেদা বেগমের সই জাল করা হয়েছে। সিআইডির প্রতিবেদন ও 3 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত জাহেদা বেগমকে খালাস দেন এবং হারুনুর রশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এবার বুঝতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তখন যে বলেছিলেন যে জালিয়াতিতে আমরা চ্যাম্পিয়ন, এটি আজকে এই প্রতিবেদন পড়ে একদম সত্যি মনে হলো যে কি কুবুদ্ধি এসব বদমাইশদের মাথায় ঘুরে, কিভাবে কি করলে কি করা যায়। যত খারাপ কুবুদ্ধি আছে সব কিছু এসব টাউট বাটপাট জালিয়াতিরা এগুলো করে বেড়ায়। আশা করছি আদালত এই অভিযুক্ত ব্যক্তিকে আইনানুগ কঠিন শাস্তির মুখোমুখি করবে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।